ছেলেরা তো ব্রেকআপ হলেই সিগারেট খায়, একটু কষ্ট পেলেই সিগারেট খায়, তুমি কেন খাও না? আমার কাছে কেন নাই রে বই। আসসালামু আলাইকুম আম্মাজান, আপনি যে আমারে বিয়েতে গাড়ি দিছিলেন, গাড়ি কি কিস্তিতে এনে দিছিলেন? ওয়ালাইকুম আসসালাম জামাই, গাড়ি কিস্তিতেই কিনে দিছিলাম। কেন, কোনো সমস্যা হইছে? সমস্যা হয়েছে মানে? আপনি তো কিস্তি দেন নাই, গাড়ি তো কোম্পানি ওয়ালারা নিয়ে গেছে, আপনি কিস্তি দেন নাই কেন? আরে জামাই, বিয়েতে তো গাড়ি দেওয়ার কথা ছিল, কিস্তি দেওয়ার কথা তো ছিল না। একটা বুইড়া খাটাসে বিয়ে করে জীবনটারে তেজপাতা বানাই ফেলছি। লম্বা লেকচার মাইরো না, বুড়া জামাইয়ের কাছে যে ভালোবাসা পাবা, জুয়ানের কাছে কি সেই ভালোবাসা পাবা? শুনছি ভালো কর্ম করলে নাকি ভালো ফল পাওয়া যায়, এটা আমি কি পাইলাম? ভালো কর্ম করছো বলেই তো বুড়া একটা হট জামাই পাইছো। পাল পাইছি, ভালো ফল পাওয়ার আশায় পাইলাম শেষ পর্যন্ত সবজি। ইয়ে বলছি, তুমি হোয়াটসঅ্যাপে আছো? না না, আমি তো বাড়িতে আছি। মানে বলতে চাচ্ছি, তুমি কি হোয়াটসঅ্যাপ ইউজ করো? না না, আমি তো ফেয়ার এন্ড লাভলি ইউজ করি। আরে তোমার সাথে বিয়া না হয়ে একটা গাছের সাথে বিয়া হইলেও শান্তি পাইতাম। তাইলে একটা গাছের কাহিনী শোনো। একটা গাছের সাথে সবসময় একটা গাধা বান্ধা থাকতো। এই কষ্টে গাছটা মরে গেল। মরে যাওয়ার পর যখন গাছ দেখতে পাইলো তার কাঠ দিয়ে সংসদ ভবনের চেয়ার বানানো হয়েছে, তখন গাছটা বলল, শালা মইরেও শান্তি নাই। আই লাভ ইউ সোনা। কি বলি তুই? শুনতে যখন পাবলি তাহলে মারলে কেন? কি করে? এই চায়া থাকস কেন, কি কবি ক? তোর নানির আমি বিয়া করবো। আমি কি আপনার হাতটা একবার ধরতে পারি? আহা, শখ কত গো আমার হাত ধরবে? এই সুন্দর হাতটা আজ পর্যন্ত কোনো মেয়েকেই ধরতে দেই নাই। আচ্ছা, তোমার আমি ধরতে দিতে পারি যদি তুমি আমার আই লাভ ইউ কও। এই পাশের বাড়ি পুলিশ আসছে কেন? এই ব্যাপারে তুমি কিছু জানো নাকি? জানি, কাল রাতে পাশের বাসার ভাবি একটা ছেলের সাথে পলায় চলে গেছে। এর জন্য তুমি মন খারাপ করে আসো কেন? ভাবির চরিত্র তো খারাপ, সে তো আমার ভাইয়ের সাথেও সম্পর্ক করতে চাইছিল। আমার মন খারাপ না, টেনশনে আছি। পাশের বাসার ভাবি তোমার ভাইয়ের সাথে পলায় গেছে। আচ্ছা বলো তো, দুনিয়ার সবকিছুতে ভেজাল আছে, শুধু একটা জিনিসে ভেজাল নাই, সেটা কি? শোনো, দুনিয়ার সবকিছুতে ভেজাল আছে, কম আর বেশি। একটা জিনিসে ভেজাল নাই, সেটা হলো কারেন্ট। বিশ্বাস না হয় ধরে দেখো। জি না, ওতেও ভেজাল আছে। আমি একবার ফ্রিজে কারেন্ট লাগাই রাখছিলাম, তুমি খালি শর্ট খাইছিলে, তোমার কিছু হইছে? আমাদের বিয়ে পড়াইছে, কাজী সাহেবকে কত টাকা দিছো? কাজী সাহেব বলল, চেহারা বিবেচনা করে যা মনে চায় তাই দেন। আমি শুনতে চাইছি কাজী সাহেবকে কত টাকা দিছো? 100 টাকা দিছি। আমার চেহারা এত খারাপ যে 100 টাকা দিছিস? আর কাজী সাহেব 80 টাকা ফেরত দিছে। কি? শোনো, আমি 7 দিনের জন্য বাবার বাড়ি যাচ্ছি। বলো কি, তাই নাকি? 7 দিন কেন? তুমি 14 দিন থেকে আসো। তোমাকে বিশ্বাস করি তাই একা রেখে যাচ্ছি। তুমি আমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো। শুধু মনে রাখবা, যেদিন আমার বিশ্বাস ভাঙবে সেদিন তোমার হাড্ডিও ভাঙবে। আচ্ছা ভাবি, আপনারা তো সারা রাত অনলাইনে দেখি, কি করেন অনলাইনে? ওই যে ছোট ছোট ইংলিশ মুভি আছে না, ওইগুলো দেখি, খুব ভালো লাগে। আপনি তো ইংলিশ বোঝেন না, তা কিভাবে ইংলিশ মুভি দেখেন? এই মুভি দেখতে ইংলিশ জানা লাগে না, সবাই সাউন্ড অফ করে দেখে, আমিও দেখি। অরুণ ভাই, আমার বোন আসছে, দেখছেন কত সুন্দর? জি ভাবি, দেখছি। আপনার বোন তো আপনার থেকেও সুন্দর। ভাবি, আপনার বোনের ফোন নাম্বারটা দেন না। দিতে পারি, আমার বোন তো ফোন রিচার্জ করে না, 3 মাসের রিচার্জ করে দেন। আরে ভাবি, আপনি শুধু নাম্বার দেন, আপনার বোনকে 9 মাসের রিসার্চ করে দেবো। এর আগে 3টা বিয়ে করছো, তারপর আমারে বিয়ে করছো, তারপরও নিজের নির্দোষ দাবি করো। না, আমি নির্দোষ দাবি করতেছি না। আমি যখন জানি, আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব? আমি দোষী। তাইলে কেন আমারে বিয়ে করছিলা? তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। আমি তোমার নামে আল্লাহর কাছে বিচার দিমু। কি বিচার দিবা দোস্ত তোমারই? ও আল্লাহ, তোমার কাছে বিচার দিলাম। দোষ যদি আমার হয়ে থাকে, তুমি তাহলে আমার বিধবা বানাই দিও। আর আমার জামার যদি দোষ হয়ে থাকে, ওরা তুমি তুই আনিও। প্রবাসে বসে মাথার ঘাম পায়ে ফেলায় টাকা ইনকাম করি, আর সেই টাকা দিয়ে তুমি ফষ্টি নষ্টি করো। স্বামী জান, আপনার টাকা দিয়েই তো যা খুশি তাই করি, অন্যের টাকা তো আর নেই না। তা নেও না, ঠিক আছে, তাই বলে এত দামি দামি মেকআপ কেনার কি দরকার আছে? স্বামী জান, দামি মেকআপ না করলে তো আবার ভিডিও কলে কইবে না নে, তোমারে কাজের বুয়ার মতো লাগতাছে। ম্যাডাম, চান্দা নিতে আসছি, চান্দা দেন। আমি কি সরকারি গোডাউনের মাল? চাইলেই দিয়ে দেবো, আমার নাম চান্দা।
আরে ম্যাডাম, আপনি ভুল বুঝতেছেন, আমি পূজার চাঁদা নিতে আসছি। পূজা আমার বড় বোনের নাম, সাহস থাকলে নেন। আরে ম্যাডাম, আমি দুর্গা পূজার চাঁদা নিতে আসছি। ওরে শুয়োরের বাচ্চা, দুর্গা আমার মায়ের নাম। এই কি হয়েছে তোমার, মন খারাপ কেন? ছোট্ট একটা স্বপ্ন ছিল, পূর্ণ হইল না। কি এমন স্বপ্ন যে পূরণ হয় নাই, আমাকে বলো। 6-7টা বাচ্চা হবে, আচ্ছা যাও, তোমার স্বপ্ন আমি পূরণ করার চেষ্টা করব। কিন্তু তাদের মা আলাদা আলাদা হবে। তুই কুত্তা, একটা কুত্তা। একটা বিষয় খেয়াল করেছো কি, ঘুমের মধ্যে কোথাও ঘুরতে গেলে গাড়ি ভাড়া লাগে না? এই রুম্পা, তোমার সঠিক বয়স হয়েছে কত একটু বলো তো? তোমার কি মাথা মুথা ঠিক আছে? তোমার দিন দিন বয়স বাড়তিছে আর দিন দিন বলদ হচ্ছ। আরে বাবা, বয়সই তো জানতে চাইছি, তার জন্য এত কথা কেন বলতিছো? আচ্ছা, তোমার লজ্জা করে না বোর বয়স কত সেটা শুনতে চাচ্ছ? আচ্ছা ঠিক আছে, বয়স বলতে হবে না, কয় মন ওজন হয়েছে সেটা তো বলো। আমি কোনো কথা শুনতে চাই না, আমার তালাক চাই, মানে চাই। আচ্ছা দিব, 3 মাস দেরি করো তারপরে। কেন 3 মাস দেরি করতে হবে কেন? এখন ডিভোর্স দিলে কি সমস্যা? এখন ডিভোর্স দিলে শীতের 3 মাস কি একা একা বাল ফেলাবো? এই তোমার 1 সপ্তাহ ধরে মাথা ব্যথা করতেছে, চলো এমআরআই করে নিয়ে আসি। এমআরআই করতে কত টাকা লাগবে? 8-10 হাজার টাকা লাগবে। ওই টাকাটা আমারে দাও, মার্কেটে একটা শাড়ি দেখছি, ওইটা কিনে নিয়ে আসি। আর তোমার মাথা ব্যথার কি হবে? মাথা ব্যথা তো ওই শাড়ির জন্যই করতেছে। ম্যাডাম, আমি শিশু অধিদপ্তর থেকে আসছি, আপনার ঘরে বাচ্চা কয়টা আর তাদের নাম কি কি একটু বলবেন? আমার 6টা বাচ্চা, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি। বাহ চমৎকার, তা শুক্রবারটা বাকি রাখছেন কেন? শুক্রবারটাও কমপ্লিট করে ফেলেন। সেটা আপনাকে বলে দিতে হবে না, দোয়া করবেন পেটে যেটা আছে সেটা শুক্রবারে জানি ডেলিভারি হয়। তোমায় রাইতে কইলাম মশারিটা দিও টাঙ্গাইয়া, দেখো তো কি করছে আমায় মশাই কামড়াইয়া। আমি দিমু না মশারি বাঁধে দিমু না তোমারে, তোমার মুখের সাথে পারি না তো মশাই যদি পারে। ভিতরে আসতে পারি স্যার? আসেন। আপনি একা কেন? মামুন কোথায়? মামুনের পাশের বাড়ির ভাবি প্রেগনেন্ট, তাই মামুন আসতে পারে নাই। পাশের বাড়ির ভাবি প্রেগনেন্ট, তাতে মামুনের কি? ভাবির জামাই 2 বছর ধরে বিদেশ, তাই মামুন ভাবিকে ডাক্তারের কাছে নিয়ে গেছে। জানেন অরুণ ভাই, আপনার ভাইরে বিয়ে করে চরম বিপদের মধ্যে আছি। বলেন কি ভাবি, ভাইরে নিয়ে বিপদে আছেন? কি বিপদে আছেন বলেন তো? আপনার ভাই 6 ফুট লম্বা আর আমি 4 ফুট লম্বা, এটা নিয়েই বিপদে আছি। আরে ভাবি, এটা তো আপনার জন্য খুবই ভালো, ভাই যখন কথা বলবে তখন মাথা নিচু করে কথা বলবে। আর যখন ঝগড়া লাগবে তখন থাপ্পড় মারার জন্য কি টুল নিয়ে আসবো? এই তোমার 1 সপ্তাহ ধরে মাথা ব্যথা করতেছে, চলো এমআরআই করে নিয়ে আসি। এমআরআই করতে কত টাকা লাগবে? 8-10 হাজার টাকা লাগবে। ওই টাকাটা আমারে দাও, মার্কেটে একটা শাড়ি দেখছি, ওইটা কিনে নিয়ে আসি। আর তোমার মাথা ব্যথার কি হবে? মাথা ব্যথা তো ওই শাড়ির জন্যই করতেছে। তোমার তো দেখি অনেক সাহস হয়ে গেছে, না বলে কোথায় যাচ্ছ তুমি? পার্কে যাচ্ছে একটু হাঁটাহাঁটি করতে, এটাও তোমারে বলে যেতে হবে? একটা কথা ভালো করে মাথায় ঢুকাই রাখো, তুমি যেতেই যেতেই যাবা, আমার ছায়াও কিন্তু সাথে সাথে যাবে। জানি তো, আমি বিয়ে করে তো বউ নিয়ে আসি নাই, ভূত নিয়ে আইছি। রং চা খাইবা না দুধ চা? রং চা দেন ভাবে। কেন, দুধে কি সমস্যা? আচ্ছা ঠিক আছে, আপনি দুধ চাই দেন। থাক, জোর করে আর দুধ খাইতে হইব না, রঙই দিতে। তুমি আমাকে কথা দাও, পরের জন্মে আমাকে ভালোবাসবে। আমি তোমাকে কথা দিলাম সোনা, পরের জন্মে আমি তোমাকেই ভালোবাসবো। তাহলে পরের জন্মেই আমাকে ভালোবাসো, এই জন্মে না বাবা মানছে না। কি করে? আচ্ছা, আগের জন্মে তুমি কি পুণ্য করে আসছিলা যে আমার মতো এত সুন্দর বউ পাইছো? আগের জন্মে পুণ্য করি নাই, পাপ করছিলাম, একটা কুত্তা পিড়ে মেরে ফেলাইছিলাম। আমি বিশ্বাস করি না, অবশ্যই কোনো ভালো কাজ করছো, তা না হলে আমার মতো সুন্দর বউ তুমি পাইলা কি করে? কুত্তা মরার আগে অভিশাপ দিছিল, পরের জন্মে আমি তোর সাথে থাকবো, সারাদিন ঘেউ ঘেউ করবো, সুযোগ পাইলেই কামড় দেবো। ছেলেরা তো ব্রেকআপ হলেই সিগারেট খায়, একটু কষ্ট পেলেই সিগারেট খায়, তুমি কেন খাও না? আমার কাছে টিয়া নাই রে বই। মান্দার পোলা, তুই কি আমারে ফুটপাতের মাস্তান ভাবছস? 2 কোটি টাকার কাম 2 লাখ টাকা দিয়া করবি? আমারে চিনছ? আমি সানডে মানডে ক্লোজ করছি, 1-2 খালাস করছি, সিস্টেম চালু কইরা আজ এখানে দাঁড়াইছি। তোর মরণের চুলকানি উঠছে, আমি তোরে মলম লাগাই দিব। হ্যালো বেবি ডল, আজকে তো তোমাকে অনেক কিউট লাগতেছে। কিউট তো একটু লাগবেই, তোমার সাথে দেখা করতে আসছি না। আচ্ছা তাই নাকি? আর আমাকে কিরকম লাগতেছে? তোমাকে শেভ করে আসতে বলছিলাম না, শেভ করো নাই কেন? শেভ তো আমি করেই আসছি। 1 মিনিট, তুমি কি দাড়ি শেভ করার কথা বলছিলা? চোরের জন্য বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছিলাম,
সিসিটিভি ক্যামেরাটাই চুরি হয়ে গিয়েছে। এই যে ভাবি, এইটা কি অরুণ সাহেবের বাড়ি? জি স্যার, এটা অরুণ সাহেবের বাড়ি। আপনি কোথা থেকে আসছেন? আমি লোন ডিপার্টমেন্ট থেকে আসছি। অরুণ সাহেব 20 লাখ টাকা লোন নিছিল। হ্যাঁ, লোন নিছিল, আমাদের অনেক দরকার ছিল তাই নিছিল। এখন আমাদের টাকা দরকার, তাই লোনের টাকা ফেরত দেন। দেখেন ভাইয়া, আমরা তো লোন দেই না, যেখানে লোন দেয় সেখানে যান। কুত্তার বাচ্চা, শুয়ার বাচ্চা, বিলের বাচ্চা, গাধার বাচ্চা, বল কি কবি? নটির পোলা, বান্দির পোলা, দাসির পোলা, টান বাজারের মাসির পোলা। এই তুই আমার গালি দিলি কে? সবাই বলছিল পারলে কিছু হয়ে দেখাও। আমি অলস হয়ে গেছি। তোমার মাথায় কি কিছু আছে? আছে তো, চুল আছে। চুল ছাড়ার কিছু আছে? কেন, কোন আছে না? কি হয়েছে অরুণ ভাই, আপনার মন খারাপ কেন আমাকে বলেন? সকালবেলা গার্লফ্রেন্ড ফোন দিয়ে বলে যান বাসায় কেউ নাই। এটা তো খুশির খবর, চলে যান, মন খারাপ করার কি আছে? গেছিলাম, গিয়ে দেখি সত্যি সত্যি বাসায় কেউ নাই, দরজায় তালা লাগানো। ম্যাডাম, আমি শিশু অধিদপ্তর থেকে আসছি। আপনার ঘরে বাচ্চা কয়টা আর তাদের নাম কি কি একটু বলবেন? আমার 6টা বাচ্চা, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি। বাহ, চমৎকার। তা শুক্রবারটা বাকি রাখছেন কেন? শুক্রবারটাও কমপ্লিট করে ফেলেন। সেটা আপনাকে বলে দিতে হবে না, দোয়া করবেন পেটে যেটা আছে সেটা শুক্রবারে জানি ডেলিভারি হয়। ওমা, আমাদের বাড়ি পাহারা দেওয়ার জন্য একটা কুত্তা পুষলে হয় না? কেন, তুই কি কোথাও যাচ্ছিস? আচ্ছা শোনো না, নিজেকে নিজে কিভাবে কন্ট্রোল করে একটু শিখাই দিবা? দেখো, ছেলেরা নিজেকে কন্ট্রোল করতে পারে, মেয়েরা কখনো নিজেকে কন্ট্রোল করতে পারে না। এটা কি রকম কথা বললা? ছেলেরা পারবে আর মেয়েরা পারবে না? তুমি একবার বলে তো দেখো। পাশের বাড়ির ভাবির সাথে তুমি দুষ্টু কথা বলো, সেটা আমি সহ্য করতে পারি। আমি যদি ভাবির সাথে দুষ্টু কথা বলি, সেটা কি তুমি সহ্য করতে পারবা? এই তোমার 1 সপ্তাহ ধরে মাথা ব্যথা করতেছে, চলো এমআরআই করে নিয়ে আসি। এমআরআই করতে কত টাকা লাগবে? 8-10 হাজার টাকা লাগবে। ওই টাকাটা আমারে দাও, মার্কেটে একটা শাড়ি দেখছি, ওইটা কিনে নিয়ে আসি। আর তোমার মাথা ব্যথার কি হবে? মাথা ব্যথা তো ওই শাড়ির জন্যই করতেছে। ও আচ্ছা। হ্যালো বেবি ডল, আজকে তো তোমাকে অনেক কিউট লাগতেছে। কিউট তো একটু লাগবেই, তোমার সাথে দেখা করতে আসছি না। আচ্ছা তাই নাকি? আর আমাকে কিরকম লাগতেছে? তোমাকে শেভ করে আসতে বলছিলাম না, শেভ করো নাই কেন? শেভ তো আমি করেই আসছি। 1 মিনিট, তুমি কি দাড়ি শেভ করার কথা বলছিলা? হ্যালো, এইটা কি বিদ্যুৎ পাওয়ার অফিস থেকে বলছেন? জি স্যার, বিদ্যুৎ পাওয়ার অফিস থেকে বলছি। বলুন আপনার কি সেবা করতে পারি? সন্ধ্যা থেকে কারেন্ট নাই, এখন বাজে রাত 10টা, গরমে ঘুমাতে পারতেছি না। কারেন্ট দিবেন কখন? দুঃখিত স্যার, আর 2টা ঘন্টা কষ্ট করেন, রাত 12টার ভিতরে কারেন্ট না আসলেও আপনার ঘুম চলে আসবে। আরে ভাবি, শুনলাম ভাইরে নাকি তালাক দেবেন, কি হয়েছে বলেন তো? আর ভাই বললেন না, আপনার ভাই হচ্ছে নতুন চাউলের মতন, এই নিয়ে সংসার করা যায়? নতুন চাউলের মতো? ঠিক বুঝলাম না, একটু খুলে বলেন তো। না বুঝার কি আছে, নতুন চাল চড়ানির সাথে সাথেই উতলায় ফিরা যায়। আরে কে সকাল সকাল দরজা নক করতেছে? ম্যাডাম, আমি অন্ধ ফকির, আমারে 20টা টাকা দিবেন। মিথ্যা কথা বলেন কেন? আপনি অন্ধ কোথায়? আপনি তো এক চোখে দেখতে পান। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, তাইলে এক কাজ করেন, আপনি 10 টাকা দেন। এই তোমার গাল ফোলা কেন? তুমি তো নামাজ পড়তে গেছিলা, কে মারলো তোমারে? হুজুরে একটা প্রশ্ন করছিলাম, হুজুর প্রশ্নের উত্তর না দিয়ে থাপ্পড় মারছে। অকারণে তো হুজুর মারতে পারে না। কি প্রশ্ন করছিলা? হুজুরে প্রশ্ন করছিলাম, বিনা দাওয়াতে কোথাও খাইতে গেলে সেটা হালাল হবে না হারাম হবে? দুলা ভাই, আমার বিয়ের বয়স তো পার হয়ে যাচ্ছে, ভালো একটা ছেলে দেখে বিয়ে দিয়ে দেন না। ছোট গিন্নি, যেমন আছো তেমন থাকো, বিয়ে করলে জীবনটা জাহান্নাম হয়ে যাবে। বলেন কি দুলা ভাই, আপনি আমার জন্য এত চিন্তা করেন? আরে ছোট গিন্নি, তোমার কথা চিন্তা করি না, যে শালা বিয়ে করবে তার জীবন জাহান্নাম হয়ে যাবে। এই তুমি বাসা ফেলায় তুই এইখানে আসছো কেন? এখন যদি চোরে টাকা পয়সা চুরি করে নিয়ে যায়? মাকে কি তোমার বোকা মনে হয় নাকি? আমি একটা বড় তালা মারছি। আরে ছাগল, চোরে যখন চুরি করবে তালা তো এক তুড়ি দিয়ে ভেঙে ফেলাবে। সেই সুযোগ চোর কখনোই পাবে না, কারণ তালা আমি সাথে করে নিয়ে আসছি। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। ভাবি, আপনারে তো আর পটাতে পারলাম না, আপনার একটা বান্ধবীর সাথে প্রেম করায় দেন না। আমার একটাই অবিবাহিত বান্ধবী আছে, কিন্তু ওর একটা সমস্যা আছে। একটা সমস্যা তো, ওটা আমি ম্যানেজ করে নেবো, আপনি কথা বলেন। পরে আমারে কিছু বলতে পারবেন না, ও কিন্তু আইসক্রিম কামড়ায় কামড়ায় খায়। খালি ভাতটা ফুটিয়ে রাখলেই হয় না, বুঝছো? আরো কিছু দিতে হয়। দেবেটা কি? দেবেটা কি বুঝো না? হ্যাঁ, সবকিছু খুলে মেলা করতে হইব। ওইবারে ভাবির কাছে গেছিলাম, ভাবির জামাই দিনেও করে রাত্রেও করে, আর আমার কপালে তো একবারও চলে না। কি কইছি? কি কর দিনেও করে রাইতেও করে? এই একবার কি ওই হালায় আছে না দামারা হইছে? তুমি যে দেখ
গাছে না আদা বড় হয়েছে। এই এত যদি করে তাই হেলায় বাসে। হ্যালো, জানো কালকে রাতে না আমার স্বামীর সাথে তুমুল ঝগড়া হয়ে গেছে। আরে ভাবি, স্বামী স্ত্রীর সাথে ঝগড়া হবে আবার ঠিকও হয়ে যাবে। সত্যি ঠিক হয়ে যাবে তো? আরে বাবা, 100% ঠিক হয়ে যাবে। এখন এই লাশের কি করব? বাই বাই, টাটা, গুড বাই। মোবাইল দেখে দেখে চোখ নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে আমাকে দেখো। ও এবার মাথাও নষ্ট করব? এই তুমি হার্টের ডাক্তার দেখাইছো? কি বলছে হার্টের ডাক্তার? হ্যাঁ দেখাইছি, ডাক্তার ইসিজি করে চেক করছে, হার্টে কোনো সমস্যা নাই। আচ্ছা, হার্টের রোগীকে ইসিজি করে কেন? ইসিজি করে ডাক্তাররা কি দেখে? ইসিজি হয়েছে হার্টবিট মাপার যন্ত্র, হার্টে কোনো সমস্যা আছে কিনা সেটা চেক করে। কপাল ভালো, ইসিজি শুধু হার্টবিট চেক করে। কার জন্য হার্টবিট করে সেটা যদি বলতো 12 মাসের 13 মাস হসপিটালে থাকতা। এই কই তুমি? শিগগিরই চলো, আমার বাবা স্ট্রোক করছে, হাসপাতালে ভর্তি করতে হবে। হসপিটালে ভর্তি করতে হবে না, তোমার বাপের ট্রিটমেন্ট আমিই করব। ফাইজলামি করো। তুমি ট্রিটমেন্ট করবা কিভাবে? তুমি কি ডাক্তার নাকি? তুমি ইউটিউব দেখে অখাদ্য কুখাদ্য রান্না করো, সেগুলো আমি খাই না। আমিও ইউটিউব দেখে ডাক্তার হইছি, তোমার বাপের ট্রিটমেন্ট আমিই করব। তো জবাবটা দেবো নাকি? বলছি তোমার সাথে যদি আমার বিয়ে না হতো তাহলে তুমি কাকে বিয়ে করতে? তোমার সঙ্গে বিয়ে না হলে কাউকে না কাউকে তো করতাম। হ্যাঁ, তা ওটাই তো জিজ্ঞেস করছি, কাকে করতে? আরে বললাম তো কাউকে না কাউকে তো করতাম। তা বলো কাকে করতে? আরে এখন আমি তোমাকে কি করে বলবো আমি কাকে বিয়ে করতাম? কিন্তু করতাম, কাউকে না কাউকে বিয়ে করতাম। আরে ওটাই তো জিজ্ঞেস করছি, কাকে বিয়ে করতে সেটা তো বলো। আরে আমার কথা শোনো, তোমার সঙ্গে যদি আমার বিয়ে না হইতো আমি একটা মেয়ে খুঁজতাম, ঠিক কাউকে না কাউকে দেখে তার সঙ্গে বিয়ে করতাম। হ্যাঁ, আমি তো সেটাই জিজ্ঞেস করছি, কাকে কাকে বিয়ে করতে? শালা তোর মাকে বিয়ে করতাম না আমি। শালা তখন থেকে এক কথা লাগিয়ে রেখি যে কাকে বিয়ে করতে, কাকে বিয়ে করতে, কাকে বিয়ে করতে। তুমি এই কথা বলতে পারলে আমার মা তোমার শাশুড়ি হয় না? হ্যাঁ, সেটা তো বিয়ের পর। তোকে যদি বিয়ে না করতাম তাহলে তোর মা আমার গার্লফ্রেন্ড তো। আল্লাহ যত সব মেন্টালের দল, ভালো লাগে বাড়ি ছিড়ি চলি। আজকে থেকে তোর আর আমার ব্রেকআপ। হ্যাঁ ব্রেকআপ, যা যা। হ্যাঁ যাচ্ছি। বাস, ট্রেন আর মেয়ে, একটা গেলে আর একটা আসবে। টোটো, অটো আর ছেলে, একটা ডাকলে 4টে আসবে। এই আমার প্যান্টের পকেটে 20,000 টাকা ছিল, টাকা কি তুমি নিছো? আমারে কি তোমার চোর মনে হয়? আমি কেন তোমার টাকা নিব? টাকা তো তুই নিছিস, কিভাবে টাকা বের করতে হয় আমার জানা আছে। এই একা একা বিড়বিড় করে কি বলতিছো? বলতেছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম, এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে। কি ওগুলো নকল টাকা ছিল? এই তুমি কি আমার জন্য পুজোর মার্কেট করে আনছো নাকি? টেবিলে 3খান শাড়ি দেখলাম। হ্যাঁ তোমার জন্যই আনছি, ভালো করে খুলে দেখো তো এক একখান শাড়ির দাম কত হইতে পারে। দেখছি 500-600 টাকা করে দাম হবে, ওর থেকে 1 টাকা বেশি হলে তুমি ঠকছো। ওগুলো তোমার গত বছরের পুজোর শাড়ি, বাপের বাড়ি দিয়ে আইনা 5-6 হাজার টাকা দাম বলছিলে কেন? শোনো, আজ থেকে দুজন দুজনের প্রশংসা করব, তাতে করে স্বামী স্ত্রীর ভালোবাসা বাড়বে। বলো কি, তাই নাকি? আচ্ছা ঠিক আছে, তুমি প্রথমে শুরু করো। তুমি না অনেক ভালো, তুমি আমার অনেক খেয়াল করো, আমার জীবন ধন্য তোমার মতো স্বামী পেয়ে। দেখো আমার নরকে যাওয়ার কোনো ইচ্ছা নাই, আমি মিথ্যা কথা বলতে পারবো না। যারা চুরি করে না তারা কোনদিন সুখী হয় না। তুমি যে আমার মন, আমার ঘুম সবকিছু চুরি করেছো, তার বেলা তা তোমার কি মনে হচ্ছে আমি সুখে আছি? পুরুষ মানুষগুলো মানুষের জাতো না, বউয়ের আত্মীয় স্বজন চোখে দেখতে পারে না। দেখো সব পুরুষের সাথে আমারে মিলাবা না, আমি কিন্তু তোমার 3টা আত্মীয় স্বজনকে বেশি ভালোবাসি। বলো কি, তাই নাকি? তা কে কে শুনি? তোমার শ্বশুর, তোমার শাশুড়ি আর তোমার ননদ। ডাক্তার দেখেন তো আমার বিড়ালের কি হয়েছে? আমি ডাক্তার না, সিরিয়াল লেখে। আগে আপনার নাম বলেন। আমার নাম শারমিন আক্তার রিমা। সমস্যা কি হয়েছে সেটা বলেন। কি সে জানি কামড় দিছে, লেজ ফুলে উঠছে। আরে আমার না, বিড়ালের। আচ্ছা সত্যি করে একটা কথা বলবা, তোমার প্রথম ভালোবাসা কে ছিল? তোমার কাছে মিথ্যা বলে আমার কোনো লাভ আছে? আমার প্রথম ভালোবাসা আমার বাবা ছিল। সব মেয়েরাই বাবাকে ভালোবাসে। আর তোমার দ্বিতীয় ভালোবাসা কে ছিল? দ্বিতীয় ভালোবাসা আমার সন্তানরা। আরে বাবা আর সন্তানের মাঝখানে যে ভালোবাসাটা ছিল সেটা কে ছিল? ওটা ভালোবাসা ছিল না, ওটা আমার জন্য দুর্ঘটনা ছিল। জানো রুম্পা, এক গবেষণা করে দেখলাম বিবাহিত পুরুষরা বউয়ের ভয়তে আশপাশের ভাবিদের দিকে তাকাতেও পারে না। এতে গবেষণা করার কি আছে? ঘরে বউ থাকতে আশপাশের ভাবিদের দিকে তাকাবে কেন? তুমি ঠিক বলছো, কিন্তু ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম যেখানে অন্যের বউকে লাইকও করা যায়। তাই নাকি? তুই একবার লাইক করে দেখ, যে আঙ্গুল দিয়ে লাইক করবি সেই আঙ্গুল কাইটটা টুকরো টুকরো করে ফেলাবো।
ভালো করে বোঝার চেষ্টা করো, আমি তোমারে বিয়ে করতে পারবো না। এখানে কিসের গন্ডগোল হচ্ছে রে? দেখ ভাই, আমি মানছি ও বাড়িতে সোনা দানা চুরি করে নিয়ে আমার দেশে, সেই নিয়ে আমি একটা বিজনেস খুলেছি, আজকে আমি কোটিপতি। তো কি হয়েছে? তাহলে তুই বল এই শরীরে আমি এখন কিভাবে বিয়ে করি? জামাই শিগগির অ্যাম্বুলেন্সে ফোন দাও, মেয়ের পেন উঠছে, মনে হয় ডেলিভারি হবে। হ্যাঁ, হ্যালো, অ্যাম্বুলেন্স, বা 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 বা। থাক জামাই, কষ্ট করে আর ফোন দিতে হবে না, তোমার ছেলে হইছে। আরে ভাবি, ভাইরে বাইন্দে পিটাচ্ছেন কেন? কি করছে ভাই? মারবো না, চুম্মা দেব? 2 বাচ্চার মার সাথে পরকিয়া করে, আজকে হাতে নাতে ধরা খাইছে। ভাবি, এক হাতে তালি বাজে না, দুশ্চরিত্র লম্পট তো ওই মহিলা যে ভাইরে ফাঁসাইছে। আরে অরুণ ভাই, খারাপ তো এই হারামির বাচ্চা, আপনার বোর কোনো দোষ নাই। আজকে থেকে তোর আর আমার ব্রেকআপ। হ্যাঁ ব্রেকআপ, যা যা। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। বাস, ট্রেন আর মেয়ে, একটা গেলে আর একটা আসবে। টোটো, অটো আর ছেলে, একটা ডাকলে 4টে আসবে। আচ্ছা ভাবি, আপনি যে ভাইয়ের সাথে সবসময় ঝগড়া করেন, ভাই আপনারে কিছু বলে না? আরে অরুণ ভাই, আপনার ভাইয়ের সেই সাহস আছে যে আমাকে কিছু বলবে? ভাইয়ের জায়গায় যদি আমি হইতাম, আমি আপনারে দিনে 10 বার তালাক দিতাম। মুখ চালানোর সাথে সাথে রান্নাটাও ভালো করি, নইলে আপনার ভাই আমারেও তালাক দিত। আমি কোনো কথা শুনতে চাই না। লিটনের বউ যাচ্ছে, শাওনের বউ যাচ্ছে, পলাশ পণ্ডিতের বউ যাচ্ছে, আমার বউও যাবে। ঠিক কাজ করছো, এবার আমি যাবই। দেখ ভাই, তুই আমারে বুঝাইতে আসিস না, আমার বউ যাবে মানে যাবে। তুমি কারো কথা শুনবা না, এবার আমি যাবই। আমার বোন নাম লাগ টুম্পা। আচ্ছা বেবি, সবাই কোথায় যাচ্ছে আর আমি কোথায় যাব? পাগলা গারো দে বেবি। এই কি হয়েছে, মুখ ফুলে বসে আছো কেন? কারোর সাথে ঝগড়া হয়েছে নাকি? দেখো, এমনিতেই মাথা খারাপ আছে, উল্টা পাল্টা কিছু বললে কিন্তু অঘটন ঘটে যাবে। মাথা তো তোমাদের বংশগত খারাপ। আমি চিন্তা করতেছি, খারাপ জিনিস বারবার খারাপ হয় কি করে? যেই দিন তোমারে বিয়ে করে এই পাগলা গাড়াতে আসছি সেই দিন থেকে। কি রে দোস্ত, মন খারাপ কেন? কি হয়েছে তোর? আর বলিস না, গার্লফ্রেন্ডে কিস করছি, গার্লফ্রেন্ড নাকি প্রেগন্যান্ট হয়ে গেছে। কতদিন তোরে বলছি, তুই তো বিশ্বাস করিস নাই, এখন তো করলি। মানে কি, এতদিন তুই কি বলছিস? বলছি না তোর চেহারাটা কুত্তার মতো, যে কোনো জিনিস ছুঁইলেই ইনফেকশন করবে। ওই শুনছো, দেখো আমি রাস্তা দিয়ে আসছিলাম, একটা লোক আমারে নাগিন বলেছে। কে কে বলছে আমার বউয়ের এরকম কথা? কে চিনতে পারছে আমার বউরে? সঠিক, একদম সঠিক চিনতে, যে চিনছে। কে সেই মহান ব্যক্তি? কি করে কে 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 উল্টো উল্টো বলছে আমার বউরে? কে 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 বলছে? কে? আর যেন না শুনি আমি। ভাই আপনার না চিনা চিনা লাগতেছে, কই জানি দেখছি। কই আর দেখবেন, মনে হয় টিকটকে দেখছেন, আমি টিকটক সেলিব্রিটি না। না না টিকটকে না, কই জানি দেখছি, কই জানি দেখছি। ও মনে পড়ছে, মনে পড়ছে, আপনি না গেছে আমার সঙ্গে বাথরুমে ট্যাঙ্কি পরিষ্কার করছিলেন। এই যে ভাবি, এইটা কি অরুণ সাহেবের বাড়ি? জি স্যার, এটা অরুণ সাহেবের বাড়ি। আপনি কোথা থেকে আসছেন? আমি লোন ডিপার্টমেন্ট থেকে আসছি। অরুণ সাহেব 20 লাখ টাকা লোন নিছিল। হ্যাঁ লোন নিছিল, আমাদের অনেক দরকার ছিল তাই নিছিল। এখন আমাদের টাকা দরকার, তাই লোনের টাকা ফেরত দেন। দেখেন ভাইয়া, আমরা তো লোন দেই না, যেখানে লোন দেয় সেখানে যান। আচ্ছা বৌদি, বলছি তুমি হোয়াটসঅ্যাপ চালাতে জানো? না না ঠাকুরপো, আমি তো জানি না। ও বাবা, তুমি হোয়াটসঅ্যাপ চালাতে জানো না? আরে ঠাকুরপো, আমি চালাতে জানি না, তাতে কি হয়েছে? তুমি চালাবা, আমি পিছনে বসবো। জানো রুম্পা, তোমারে বিয়ে করে একটা জিনিস আমি হারে হারে টের পাইছি। কি টের পাইছো? আমারে বিয়ে করে তোমার জীবন নষ্ট হয়ে গেছে তাই না? আরে না, হেলমেট আর ঘরের বউ দুইটাই মাথার বোঝা। ঠিক বলছো, তবে হেলমেট মাথায় না থাকলে যেমন গাড়ি চালাইতে পারবা না, তেমনি বউ মাথায় না থাকলে শান্তিতে সংসার করতে পারবা না। এই কই তুমি, এক কাপ চা খাওয়াবা? দুধ নাই, কালকে থেকে দুধ আনতে বলতেছি, আনছো? আরে বাবা, পাশের বাড়ির ভাবির কাছ থেকে এক কাপ দুধ নিয়ে আসো। ভাবির কাছে গেছিলাম, তার কাছে ও দুধ নাই। শালির বিটি কত বড় মিথ্যে কথা বলে, সকালেই আমি 2 লিটার দুধ কিনে এনে দিছি। কয় লিটার কিনে দিছো? বাই বাই। কই গো, বলছারি কি রান্না করেছো? কি আবার করব? আলু ভাতে করেছি। আলু ভাতে করেছো, অন্য কিছু করতে পারলে না? অন্য কিছু আবার কি করবে? এবার তুমি আমাকে খাও। না না, তোকে খাওয়ার থেকে আলু ভাতে খাওয়াই ঠিক আছে।
ভাবি, ভাই যে বয়সে বিয়ে করছে আমারও তো সেই বয়স হয়েছে, আমার বিয়ে দাও না কেন? অবশ্যই বিয়ে দেব যদি একটা প্রশ্নের উত্তর দিতে পারো। আমি বিয়ে করার জন্য সব প্রশ্নের উত্তর দিতে রাজি আছি। সব পাখি আকাশে উড়ে, ডিম পাড়ে নিচে, বলো তো কোন পাখি বাচ্চা দেয়? ভাবি, এয়ার হোস্টেস। তোমার জন্য দেখছি মানিজ্জত কিছুই থাকবে না। কি যন্ত্রণা! আমি কখন আবার কি করলাম? তুমি লোকজনের সামনে বসে পাগলের মতো উলটপালট কথা বলো কেন? আরে বোকা, পাগলের মতো এই কারণে করি যাতে তোমার বংশের কথা মনে না পড়ে। কি? আমি পাগলের বংশ? সুযোগ পাইলেই আশেপাশের ভাবিদের দেখো, তোমার লজ্জা করে না? আরে বোকা, লজ্জা করবে কেন? আমি তো ভাবিদের মাঝে তোমাকে খুঁজি। তোমারে মন মতো যদি একটু পিটাইতে পারতাম তাহলে কলিজাটা জুড়ায় যাইতো। আচ্ছা, তাইলে এক কাজ করি, ভাবিদেরকে তোমার মাঝে খুঁজি। আচ্ছা ভাবি, আপনি যে ভাইয়ের সাথে সবসময় ঝগড়া করেন, ভাই আপনারে কিছু বলে না? আরে অরুণ ভাই, আপনার ভাইয়ের সেই সাহস আছে যে আমাকে কিছু বলবে? ভাইয়ের জায়গায় যদি আমি হইতাম, আমি আপনারে দিনে 10 বার তালাক দিতাম। মুখ চালানোর সাথে সাথে রান্নাটাও ভালো করি, নইলে আপনার ভাই আমারেও তালাক দিত। তোমার মাথায় কি কিছু আছে? আছে তো, চুল আছে। চুল ছাড়ার কিছু আছে? কেন, কোন আছে না? হ্যাঁ ম্যাডাম, এবার আপনি বলেন কত টাকা লোন নেবেন আপনি? স্যার বেশি টাকা লাগবে না, আপাতত 20 লাখ টাকা দিলেই হবে। লোন তো আমি দিয়ে দেবো, কিন্তু ব্যাংকের কাছে কিছু রাখতে হবে। কি রাখবেন আপনি? কিছু থাকলে কি আর লোন নিতে আসি, আপাতত বিশ্বাস জমা রাখেন। অরুণ ভাই, শুনলাম আপনি নাকি আপনার গার্লফ্রেন্ডের নামে মামলা করছেন। জি ভাবি, আপনি তো জানেন ওরে না দেখে আমি থাকতে পারি না, তাই মামলা করে দিয়েছি। এখন আপনার কি মনে হয় এরপরেও আপনার গার্লফ্রেন্ড আপনার সাথে প্রতিদিন দেখা করতে আসবে? আরে ভাবি, প্রতিদিন না আসুক, মাসে একবার কোর্টে তো দেখা হবে। জানিস আমার কোনো বন্ধু নেই। আরে আমি আছি তো। আমার কোনো বয়ফ্রেন্ডও নেই। আরে আমি আছি তো। আমার কোনো ভাইও নেই। সেটা তো বাবা মার দোষ। আরে ভাবি, আপনি দিন দিন শুকিয়ে যাচ্ছেন, শরীরে কোনো রোগ হয়েছে নাকি? অরুণ ভাই আর বললেন না, আজব একটা রোগ হয়েছে, দুধ চা খাইলেই রোমান্স করতে ইচ্ছে করে। বলেন কি ভাবি? আমার বাপের জন্মে এরকম রোগের কথা শুনি নাই। তা ডাক্তার দেখাইছিলেন? দেখাইছিলাম, ডাক্তার বলছে আগে দুধ চা খান তারপর চিকিৎসা করব। কই গো, বলছি তোমার সাপ দেখলে ভয় লাগে না? না, আমার ভয় লাগে না তো। কেন? আরে 15 বছর ধরে নাগরির সঙ্গে সংসার করছি, আবারও ভয় লাগে। আমার রানী কই রে? হ্যাঁ, তোমার রানী তোমার সাম্রাজ্য সামলাচ্ছে। তোমার রানী কই না? বিয়ে করতে নিয়ে আসছিলে রানী হিসেবে, পরে কি করছো? চাকরানী বানায় রাখছো। আসলে সংসারে রানীরা কই থাকে? রানীরা থাকে রান্নাঘরে। সারাদিন রান্ধো, বারো, থালা বাসন মাজো, সবকিছু করো। আবার আসে আমার রানী কই রে? প্রেম করার টাইমে তো খুব বলছিল একদম মহারানী বানায় রাখবা। এখন কি করতেছো তুমি? কোনো খবর নিতেছো তুমি? তার উপরে তো তোমার মায়ের 10টা ফরমাইশ পূরণ করা লাগে। রানীর খবর নিতে হলে রান্নাঘরে এসে উকি দিয়ে দেখবা যে তার সাম্রাজ্যে রানী কি করছে। আমার রানী কই রে? বানায় রাখছে চাকরানী, আবার বলতেছে রানী। পুরুষরা বিয়ে করে কখনো রানী বানায় না, বানায় রাখে চাকরানী। রানী রানী করতে আসবা না। এই তোমার 1 সপ্তাহ ধরে মাথা ব্যথা করতেছে, চলো এমআরআই করে নিয়ে আসি। এমআরআই করতে কত টাকা লাগবে? 8-10 হাজার টাকা লাগবে। ওই টাকাটা আমারে দাও, মার্কেটে একটা শাড়ি দেখছি, ওইটা কিনে নিয়ে আসি। আর তোমার মাথা ব্যথার কি হবে? মাথা ব্যথা তো ওই শাড়ির জন্যই করতেছে। আমি इसका पति है। এই পাশের বাড়ির ভাবির ছেলে হয়েছে, তার চেহারার সাথে তোমার এত মিল কেন? দেখো, আমারে সন্দেহ করবা না, আমি কিন্তু ভাবির ধারে কাছেও যাই নাই। আরে তোমারে সন্দেহ করতেছি না, ভাই 2 বছর ধরে বিদেশ, ভাবির বাচ্চা হইলো কি করে? এখন ডিজিটাল যুগ, অনলাইনে কত কিছু হয়। সত্যি করে বলো, এই বাচ্চা কার? 3 মাসে কারো বাচ্চা ডেলিভারি হয়? তুমি আমারে বিয়ে করছো কয় মাস হইছে? 3 মাস। আমি তোমারে বিয়ে করছি কয় মাস হইছে? 3 মাস। বাচ্চা ডেলিভারি হইছে কয় মাসে? 3 মাসে ডেলিভারি হইছে। তাইলে হইলো না 9 মাস? ও আচ্ছা। আচ্ছা, সত্যি করে একটা কথা বলবা, তোমার প্রথম ভালোবাসা কে ছিল? তোমার কাছে মিথ্যা বলে আমার কোনো লাভ আছে? আমার প্রথম ভালোবাসা আমার বাবা ছিল। সব মেয়েরাই বাবাকে ভালোবাসে। আর তোমার দ্বিতীয় ভালোবাসা কে ছিল? দ্বিতীয় ভালোবাসা আমার সন্তানরা। আরে বাবা আর সন্তানের মাঝখানে যে ভালোবাসাটা ছিল সেটা কে ছিল? ওটা ভালোবাসা ছিল না, ওটা আমার জন্য দুর্ঘটনা ছিল। এই তোমার ব্যাপারে কি শুনছি? তোমার লজ্জা করে না ঘরে বউ থাকতে অন্য মেয়ের দিকে তাকাও? কেন? কোথায় লেখা আছে যে উপোস করলে মেনু কার্ড দেখা যাবে না? দাঁড়া, তোর আজকে হচ্ছে। তোমার মোবাইল নাম্বারটা দিও আমারে, তোমার মোবাইল নাম্বারটা দিও আমারে। প্রথম দেখাতি বন্ধু ভালো লাগছে তোমারে। তোমার মোবাইল নাম্বারটা দিও আমারে, তোমার মোবাইল নাম্বারটা দিও আমারে। ও আচ্ছা।